একটা কথা আমার ভাইরা, 1 টাকা লাভ করে দিলে সুন্নিরে করে দিবেন, ওয়াহাবিরে করবেন না। কেন? আমরা এখন লাখ লাখ টাকা ইনকাম করি, ভালো কথা, সব টাকাগুলা ইসলামী ব্যাংকে জমা রাখতে রাজি, কিন্তু আমার সুন্নির কোনো অস্তিত্ব নাই, ওই চিন্তা আমি একবারও করি না, ঠিক না? আমি জামাত ওয়াহাবির ইন্স্যুরেন্স কোম্পানিতে 10 লাখ টাকা ডিপোজিট করে রাখলাম, কিন্তু ইন্স্যুরেন্স কোম্পানি চাইলে তো আমিও একটা করতে পারি, ঠিক কিনা? এই জন্য বলেছি আমার ভাইরা, কোন ওয়াহাবির দোকান থেকে বাজার করবেন না, জামাত ওয়াহাবির দোকান থেকে বাজার করবেন না। যদি সুন্নির দোকানে বাজারের মালের দাম 2 টাকা বাড়াইও নাই, তারপরও তার দোকান থেকে নেবেন। কেন? কারণ সে বছরে একবার হলো মিলাদুন নবীর চাঁদা দিবে, ঠিক কিনা? আওয়াজে কোন ঠিক কিনা? সে 2 টাকা যেটা নিবে এটা তো আমার নবীর কদমে যাচ্ছে, ঠিক না? আর জামাত ওয়াহাবিরা কৌশলে আমার ইমান আকীদা কিনে নিচ্ছে, কিরকম? এর দোকান থেকে 1 টাকা কম বিক্রি করবে, কাস্টমার ধরতেছে, আমার লভ্যাংশ নিয়ে আমার উপরে সে হামলা করে, ঠিক কিনা? কোন ওয়াহাবির ছেলেদেরকে রমজান মাস আসলে আব্দুল বাসেতের মতো টান শূন্য হাফেজি সাপ রাখবেন না তারা বিফরাইতে। হ্যাঁ, আপনি তো এখানে বুঝবেন না, এখন তো মাস্টারের ফতোয়া মোল্লা দেয়, মোল্লার ফতোয়া মাস্টার দেয়, ডাক্তারের ফতোয়া ইঞ্জিনিয়ার দেয়, কিতা করতাম? আরেকটা বাড়িতে ফিস টিভি, হ্যাঁ কিতা দিবি? ফিস মানে হলো শান্তি, যা বলে সব অশান্তি, কি বলেছে তা শোনার দরকার আছে না নাই? নাইলে পরের দিন তো আবার সুন্নি বদনাম করবো, ওয়াহাবি পরে কয় উনার কনফারেন্সে কোটি কোটি মানুষ, আপনি 3 টিকা মূল্য ওই হতা কোন করে, এটা কি জন্য বলি জানেন? এই বেটা বলছিল বাকি পীর বলি সাধো সাঙ্গো কো বাদ চড়ে ये जमाना में मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम को मन्ना हमारे लिए हराम है, नाउजुबिल्लाह বলেন। কাফির হলি তো হয় গেছে গেছে, এই জামানায় নবীরে মানা আমার লাগে হারাম, নাউজুবিল্লাহ বলেন। এটা বলেছিল জাকের নায়েক, উনিও এখন ফতোয়া দিচ্ছে মিলাদ নাই, কিয়াম নাই, দুরুদ নাই। ইনি তো একজন ডাক্তার, স্টাডি করতে পারবে, এলম অর্জন করতে পারবে। তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম ওয়া মুসলিমা, তালেবে ইলম অর্জন কি ধর্মের এলম অর্জন করতে পারবে। ভালো কথা, আপনি তো ফতোয়া দিতে পারবেন না, আপনি তো মুফতি না। এখন জাকির নায়েক ফতোয়া দিচ্ছে। তাইলে ডাক্তারে যদি কোন, আচ্ছা আমার হুজুরে যদি আপনারা যদি লিখে দেয় গ্যাস্ট্রিকের দাবাই এটা, ক্যান্সারের দাবাই এটা, আপনার ব্রেন ক্যান্সারের দাবাই এটা, এটা যদি আপনাকে প্রেসক্রিপশন যদি আপনাকে লিখে দেয়, ওই ডাক্তার বেড়ার তো মেডিকেলের মধ্যে 20 লাখ টাকা দিয়ে ডাক্তারে ভরার দরকার কি আছে? ডাক্তারে ভরার তার দরকার আছে না। ডাক্তারের ফতোয়া যদি মোল্লা দিতে পারে, মোল্লার ফতোয়া যদি ডাক্তারে দিতে পারে, তাহলে এখানে ডাক্তারেরও কাম নাই, মোল্লারও কোনো কাম নাই, আমার কাম আমি করতাম, ঠিক না বেঠে? ওই জন্য রমজান মাসে কণ্ঠ সুন্দর দেখা আমার শাশুড়ির ঘরের বাতিজা ওটা মনে কইরা ওয়াহাবির বাচ্চার পিছনে তারাবি পড়লে হারাম হারাম হারাম, এটা আপনি বুঝবেন না। সুন্নি একজন আলেমের কাছে নেবেন, হুজুর কণ্ঠ বড় সুন্দর, আপনি একটু হিন্না দেখুন কোনো বেজাল আছে কিনা, ধরতে পারবে সে, ঠিক কিনা? আপনি কি বুঝবেন? আপনি তো টান হুন্না পাগল হইয়া যাবে কি? হ্যাঁ, টান হুন্না পাগল হইয়া লাভ নাই। ইমান আকীদা পরীক্ষা করার যন্ত্র যে যেই লাইনে পড়েছে তার কাছে থাকে, ঠিক না বে ঠিক? আপনার ডাক্তার একটা কানের মধ্যে দিয়া মানুষের ভিতরে যন্ত্র দিয়া মাফে না, ওইটা আপনি সারাদিন যদি আপনার কানে লাগাই আরেকজনের বুকে যদি লাগান, আপনি কুস্তা বুঝতেন না, শুধু আপনার কানে টুন্নু টুন্নু বাড়ি খাই, ঠিক কিনা? এটার মূল অর্থ বুঝবো ডাক্তারে, কন্যা কেডা ফতোয়ার তাহাকি করতে পারতো না, অনিতে ফতোয়া দিব হয়েছে, নাউযুবিল্লাহি মিন যালিক। এই জন্য কোন ওয়াহাবি মুয়াজ্জিম মসজিদে রাখবেন না। কণ্ঠ সুন্দর, এখন কয় কি হুজুর আজানটা বেশি সুন্দর, তো বেশি সুন্দর, মাশাআল্লাহ। এলাকায় আগের মুয়াজ্জিমে আজান দিত হুজুর, এত মানুষ হইতো না তো মসজিদ, হুজুর এখন মসজিদে ভরপুর, আল্লাহর রহমত। টান কত সুন্দর, বেলালের আজানের টান কি সুন্দর, রু কারি নিছে। ওয়াহাবি মুয়াজ্জিম মসজিদে আজান দিলে ওই মুয়াজ্জিমের আজানের উত্তর দেওয়া যাবে না, কারণ তার ভিতরে ইমান নাই। এই জন্য এই মুয়াজ্জিমকে পরীক্ষা করবেন দক্ষ সুন্নি আলেমের কাছে নিয়ে, আপনি না। কোন ওয়াহাবি খতিবের পিছনে নামাজ পড়া জায়েজ নেই, ওয়াহাবি ইমামের পিছনে নামাজ পড়া জায়েজ নেই। ইউনিভার্সিটির বিলিয়ন ছাত্র, কিন্তু মূলত হইল রক্কাডা, দেখি রক্কাডা ফুরি রে, ফুরি মানে বুঝেননি আপনারা? কিতা ফুরি মানে কিতা? মেয়ে মেয়ে আমার ক্লাস 9-এ পড়ে, 15 সালে পরীক্ষা দিবাই, ওই ইউনিভার্সিটির ছাত্র একটা ওতার বাড়ির মধ্যে কিতা থাকে, রোজিন থাকে, বালা বিলিয়ন ছাত্র, ইংলিশ বালা বুঝে, গণিত বালা বুঝে, তারে রাখতাম উক্কা, সেই হইল শিবির। সে কি আওয়াজ বলেন ঠিক?
তখন আপনার ফুরির লগেও ভিতরে ভিতরে বাইয়াফ জমাইছে, পরীক্ষা দেওয়ার পরে আস্তে করে আসে ফাইনাল পরীক্ষা দিয়ে লাইছে। মনে কষ্ট নিবেন না, ফাইনাল পরীক্ষা বলতে কি মেয়েটাকে নিয়ে ফলাই গেছে ভাই। এখন যখন চলিয়ে গেছে 2-4 মাস পরে তো মানতে মানি না মানি তার কোনো গতি নেই, হয়ে তো গেছে আল্লাহর হুকুম আসিল আরে। তখন এখন পরবর্তীতে সে এলাকায় আসি, ওই মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদি যেমন সৌদিতে ঢুকে সৌদি সরকারের মেয়ে বিবাহ, সৌদি সরকারকে মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদির মেয়ে দিয়ে সৌদিয়াতে ওয়াহাবি প্রকাশ করেছে, ওয়াহাবি শিবিরের ছেলেরা রবিন মাস্টার ঢুকে মেয়ে বিয়ে করে ওই সুযোগে এলাকায় এসে শিবির জামাতে রাখিতে প্রকাশ করে। এটা থেকে সাবধান থাকতে হবে। এই জন্য কোন ওয়াহাবিদের ছাত্রদেরকে আপনার মসজিদের মধ্যে কি আপনার তারাবি পড়ানো, বাড়ির মধ্যে রোজিন মাস্টার রাখা যাবে না, টিউশনি করার জন্য রাখা যাবে না। আমার সুন্নি কে পড়াইতে পারে তারে আনবো, তারে আনবো। আকিদা যদি মজবুত থাকে তার পড়াইতে হবে না, মদিনাওয়ালা নিজে এসে পড়াবে, ঠিক কিনা? আমার রসুলকে যদি মহাব্বত করো, সুন্নির দাবি করি পড়ে না। আসলে বাদান কিতা জানেন, কার বড় মুসিবত হয়েছে আমান ভাই, গত রমজানের কথা, একবার বাস্তব কথা, গত রমজানের একবার আমার ফোন করে হয়, হুজুর ওই যে পেলাম এই বইটা নাম কিতা? আমি কই টের পাইছি বাতি যা, তুই তো মনে হবে ঘুরে বুঝতে পারো, এটা তারাবির আগে তো আমার হয় এটার নাম সাজারা শরীফ নানি কই পাওয়া যায়? আমি কই জামিয়ার ওখানেও পাইবা, তুমি সবচেয়ে ভালো হইবা আমার লগে দেখা করলাম, একটা তোমারে দিতাম। আচ্ছা হে আমার কাছে আইছে, আওয়ার পরে আমার হয় কোথায় পাইতাম? আমি কই তুমি তারাবি কোনান ঠিক করলাই রাউজান জুনির বাপের মসজিদে, জুনির বাপের মসজিদে। আমি কই তুমি তো জুনি ফুকের মতো ঢুকি মনে হয় হাতির মতো বাইরে যা। আস্তে করি তারারে ফোন করি কইছে, আমি কই এই জাত একটা তার থেকে সাবধান থাকতো। এরা তারাবির আগে সাজারা শরীফ নিয়ে পেলা কৌশল আমি আনবি সব কটা শিখে ফেলাই। এর কেন না টান দিলে যাতে বুঝতে পারে এটা বড় কারি, এটা হুজুর কেবলার মুরিদ। একটাই বলে আমি হুজুর কেবলার মুরিদ বেটা। এগুলা থেকে সাবধান, সাবধান। কোন ওয়াহাবির এলাকায় গিয়ে আপনি স্থান ধরতে পারবেন না। আপনি টাঙ্গাইল, রাজশাহী, বগুড়া, দিনাজপুর, সৈয়দপুর, ওখানে আমাদের ওয়াজ করতে গেলে জাম ফেটে যায় ওয়াহাবির সামনে, অথচ ওয়াহাবিরা বেশ ধরে রোগ ধরে সুন্নিদের বুকে এসে সুন্নিদেরকে শহীদ করে যাচ্ছে। ও সুন্নি ভাইয়েরা ঘুমাইলে আর চলবে না, ঘুমাইলে আর চলবে না। সচেতন হন, সচেতনের দরকার। আল্লাহ আমাদেরকে ঈমান আকীদা মজবুত করুক, আমিন বলুন আমিন। এগুলাই মূল কথা। কুরআনুল কারীম থেকে আমি সূরা তাওবার মনে হয় 24 নম্বর আয়াত, যেটা আমি বলেছিলাম আপনাদের সামনে খুতবায় বলেছিলাম, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিন তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াকুমুল্লাহু বিআমরিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। মূল সারমর্ম হচ্ছে আল্লাহ বলে, বন্ধু বলে দেন, তোমাদের বাবা, তোমাদের ছেলে, তোমাদের ভাই, তোমাদের স্ত্রী, তোমাদের ব্যবসা বাণিজ্য, তোমাদের সম্পদ, তোমার প্রিয় বাসস্থান, এগুলা যদি হাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি, আল্লাহ এবং আল্লাহর বন্ধু হাবিবে মুস্তাফা আল্লাহর দ্বীনের চেয়ে যদি বেশি প্রিয় হয়ে যায়, আল্লাহ বলে আল্লাহর ফয়সালার জন্য অপেক্ষা করো। আল্লাহর ফয়সালা কি? সত্যকে যারা মানবে না, ন্যায়কে যারা স্বীকার করবে না, তাদেরকে আল্লাহ কোনদিন হেদায়েত করবে। বাস শেষ, এটাই হলো কথা। আমি ছোট মানুষ, অত ওয়াজ জানি না, আমি ছোট মানুষ। এখানে যত গান আছে সব কটা আমার উস্তাদের সমতুল্য। তারপরে যখন পাইছি বাঘের বাচ্চা বাঘরে তাইলে বইলা দিছি, আমারে যখন ইয়াল কুত্তা কামড়াইবার লাগে আইব, বাঘে একটা কামড়া দিলে ইয়াল কুত্তা বলাই যাইব। কথার লাগি বলছিলাম ভাই সাহেব, আপনারা মনে কোনো কষ্ট নিবায় না। আল্লাহ যদি তৌফিক দেয় ইনশাল্লাহ আগামী প্রোগ্রাম মনে হয় ডিসেম্বরের 2 তারিখ, ওই যে যেখানে আমার লগে একটু ভেজাল করছিল ওই জায়গায় আবারও আইব, মরিয়মনগর, বুঝলাইনি, আগামী ডিসেম্বরের 2 তারিখ। আল্লাহ আমাদের সবাইকে আকীদার পক্ষে এভাবে ওপেন কথা বলে সুন্নি জনতাকে মাঠে ময়দানে চ্যালেঞ্জ মুখী করে